সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টেক উইথ মি। তো আজকে চলে এসেছে একটা নতুন ভিডিও নিয়ে। তো এই ভিডিওটা বেসিক্যালি তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে বুঝতেই পেরে গেছো যে রিকোয়েস্টিং ভিডিও তোমরা অনেক দিন ধরে কিন্তু চেয়েছো। দেখো, কেউ যখন জিজ্ঞাসা করে যে দিদি ভিউজ প্রবলেম হচ্ছে, 0 ভিউজ প্রবলেম এসে গেছে, নতুন চ্যানেল কি করে গ্রো করবো, তো আমি সবাইকে একটাই জিনিস সাজেস্ট করি, যেটা হচ্ছে এসইও করা। কিন্তু এই এসইওটা আদৌ কি? দেখো, এক একটা চ্যানেলের জন্য এক এক রকম এসইও তো আমি করে তোমাদের দেখাতে পারবো না, এটা পসিবল না। কিন্তু সব চ্যানেলের একটাই এসইও, কিভাবে এসইওটা করবে আজকে এই ভিডিওতে একদম এসইও ইউনিক টিউটোরিয়াল ভিডিও তোমাদেরকে দেখাবো। যে প্রত্যেকটা চ্যানেলের আলাদা আলাদা ক্যাটাগরি হয়ে থাকে, কারণ এক একজন ক্রিয়েটার এক এক রকম কন্টেন্ট ইউজ করে, কিন্তু প্রত্যেকের তো একই রকম এসইও আর হতে পারে না। তো আলাদা আলাদা চ্যানেলে আলাদা আলাদা এসইও। কিন্তু আজকে আমি তোমাদেরকে এই ভিডিওতে যা দেখাবো সেটা কিন্তু প্রত্যেকের চ্যানেলের জন্যই একদম পারফেক্ট একটা এসইও হবে। যে একটাই জাস্ট এক্সাম্পল দেবো, তোমরা বুঝতে পেরে যাবে, ঠিক আছে? তো এই রকমই জাস্ট ভিডিওটা আমি ভেবেছি। দেখো, মেন হচ্ছে ব্যাপারটা এসইও মানেটাকে আমাদের বুঝতে হবে। এসইও মানেটা হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। এবারে এই সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, এই কথাটা শুনে তোমরা বুঝতেই পেরেছো যে সার্চের মাধ্যমে আমাদের ভিডিওটাকে ভিউজ আনতে হবে। কিন্তু এই যে যাদের ব্লগিং চ্যানেল, যাদের গেমিং চ্যানেল, যাদের আদার্স অন্যরকম চ্যানেল, তাদের ভিডিও কি কেউ সার্চ করে দেখে? কখনোই দেখে না। বেশিরভাগ কিন্তু এখন মেন হচ্ছে তোমার টেক ভিডিও সার্চ করে দেখে অডিয়েন্স, আর হচ্ছে কুকিং চ্যানেলের ভিডিও কেউ সার্চ করে দেখে। তাহলে এই যে ব্লগিং ক্যাটাগরির যারা ক্রিয়েটার রয়েছে, আরও যারা ব্লগিং রিলেটেড ভিডিও বানায়, গেমিং রিলেটেড ভিডিও বানায়, তাহলে তাদের চ্যানেলে এসইওটা কেন দরকার? দেখো, যখন তোমরা প্রথম ইউটিউব চ্যানেল ওপেন করছো, তখন তোমাদের চ্যানেলটা যদি পারফেক্টভাবে এসইও করা থাকে, ইউটিউবের বুঝতে সুবিধা হয় যে ইউটিউব কোন অডিয়েন্সের কাছে তোমার ভিডিওগুলো পাঠাবে। তুমি যখন পছন্দ করছো ব্লগ ভিডিও দেখতে, তোমার দেখবে হোম পেজে কিন্তু ব্লগ ভিডিও মানে শো করে। আবার তুমি যখন দেখছো পছন্দ করতে যে টেক ভিডিও, তোমার হোম পেজ মানে ইউটিউবের যে স্ক্রিনটা, ওই স্ক্রিনে কিন্তু তোমার বেশিরভাগ টেক ভিডিও ইউটিউব রেকমেন্ড করে। এটা কিভাবে পারে? তুমি কি সার্চ করছো, ইউটিউব কিন্তু অলরেডি জানে, ওই জন্য তোমার কাছে ওই ভিডিওগুলো রেকমেন্ড করে। এইবারে তোমার চ্যানেলে যদি তুমি এসইও করে রাখো, তাহলে তোমার ভিডিওগুলো যে অডিয়েন্সগুলো তোমার মানে তোমার ক্যাটাগরির ভিডিও দেখতে পছন্দ করে, তাদের কাছে তোমার ভিডিও শো করবে। এইবারে যতই তুমি তোমার চ্যানেলে এসইও করো, যতই তুমি তোমার চ্যানেলে পারফেক্টভাবে ভিডিও আপলোড করো, তুমি যদি থাম্বনেল না সুন্দর করে করো, তাহলে কিন্তু তোমার ভিডিওতে কখনোই ভিউজ আসবে না, ঠিক আছে? কিন্তু এই থাম্বনেল রিলেটেড ভিডিও আমি তোমাদের নেক্সট ডে একটা ভিডিওতে বলে দেবো, ঠিক আছে? যে ব্লগ ভিডিও থাম্বনেল কি করে ক্রিয়েট করবে, তারপরে আরও যে কটা থাম্বনেল আছে, আমি কি করে থাম্বনেল ক্রিয়েট করি, তো সেই থাম্বনেলগুলো আমি তোমাদেরকে নেক্সট একটা ভিডিওতে দেখিয়ে দেবো। কিন্তু তার আগে নেক্সট ডেতে আমি এডিট ভিডিও দেখিয়ে দেবো। তো যাই হোক, অনেক বেশি সময় নষ্ট তোমাদের করে ফেললাম হয়তো, কিন্তু জাস্ট একটু মানে বোঝানোর জন্য তোমাদের বললাম যে দেখো, এসইওটা কিন্তু প্রত্যেকটা চ্যানেলের জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এসইও যদি তোমার চ্যানেলে তুমি না করো, তাহলে কিন্তু নতুন চ্যানেল গ্রো করতে কিন্তু খুবই অসুবিধা হয়, ঠিক আছে? ইউটিউব কনফিউজ হয়ে যায়, আর ইমপ্রেশন পাঠিয়ে দেবে, দেখবে তোমার চ্যানেলে ভিউজ আসছে না, ইমপ্রেশন ক্লিক থ্রু রেট খুবই হয়তো কম আসছে, ঠিক আছে? তো দেখো, আমি সোজা তোমাদের আজকে ল্যাপটপ স্ক্রিন থেকে দেখাবো, কারণ আমার কাছে আরেকটা মোবাইল অ্যাভেলেবেল নেই। কিন্তু ল্যাপটপ স্ক্রিন থেকে আমি এমনভাবে দেখাবো, তোমরা তোমাদের মোবাইল থেকেও করে নিতে পারবে, কোনো অসুবিধা হবে না, ঠিক আছে? তো চলো আর বেশি বকবক না করে ডিরেক্ট চলে যাবো এবার ল্যাপটপ স্ক্রিনে। ওকে, তো দেখো আমি ডিরেক্ট চলে এসেছি ইউটিউবে, ঠিক আছে? তো ইউটিউবে আসার পরে তোমরা এখানে দেখতে পাচ্ছ এরকম একটা ইন্টারফেস, তোমাদেরও কিন্তু ইউটিউব চ্যানেলে থাকে, ঠিক আছে? ইউটিউবে যখন থাকো, তো আমার হোম স্ক্রিনে এই ভিডিওগুলো কেন শো করছে? কারণ আমি এই টেক ভিডিও রিলেটেড বেশি ভিডিও দেখি। তো তোমার হোম স্ক্রিনে যে ভিডিওগুলো শো করবে, সেই রিলেটেড ভিডিও তুমি বেশি দেখো। তো এইবারে প্রশ্ন হচ্ছে যে আমাদের চ্যানেলের ভিডিও আমরা কি করে এসইও করব। দেখো, তুমি যে ক্যাটাগরিতে ভিডিও আপলোড করছো, ধরো তোমার চ্যানেলে ব্লগ ভিডিও আপলোড করছো, আমি প্রথম ব্লগ ভিডিও নিয়ে শুরু করি, ঠিক আছে? তো প্রথম তুমি যদি ব্লগ ভিডিও আপলোড করো, তাহলে তুমি এখানে জাস্ট এই সার্চ বারে লিখবে ব্লগ ভিডিও। দেখো, ব্লগ ভিডিও যখনই তুমি লিখেছো, ব্লগ, ওকে, ব্লগ ভিডিও না লিখে ব্লগ লিখলাম, ঠিক আছে? তো ব্লগ লিখলে এখানে দেখো, তুমি তো ব্লগ ভিডিও কিভাবে বানাবে, এটা তো তোমার টেক চ্যানেল না, তো এই কিওয়ার্ডটা কিন্তু নিতে পারবে না তুমি, ঠিক আছে? এখান থেকে তুমি ব্লগ নেবে, ব্লগ ভিডিও নেবে, ব্লগ নেবে, এই দুটো কিওয়ার্ড এখান থেকে আমরা নিতে পারবো, ঠিক আছে? এগুলো খুঁজে খুঁজে তোমাদের নিতে হবে, ঠিক আছে? এইবার দেখো, ডেইলি লাইফস্টাইল, ডেইলি লাইফস্টাইল যখনই আমি লিখলাম, দেখো এখানে কিন্তু অনেক কটা কিওয়ার্ড এসে গেল। ডেইলি লাইফস্টাইল ব্লগ, ডেইলি লাইফস্টাইল ব্লগ বেঙ্গলি, ডেইলি লাইফস্টাইল ব্লগ, ডেইলি লাইফস্টাইল উইথ দেবপ্রিয়া। তো এখানে কারোর নাম এসছে, তো তুমি এখানে তোমার নামটা দিতে পারো, তোমার চ্যানেলের নাম দিতে পারো, ঠিক আছে? তো এখান থেকে টপ 5, এইগুলো মানে কি সার্চে বেশি আসে, ঠিক আছে? তো এইখান থেকে টপ 5 আমরা নিয়ে নিলাম। দেখো, ডেইলি লাইফস্টাইল ভিডিও, তারপর ডেইলি লাইফস্টাইল শর্ট, ওকে, এইগুলো আমরা কিন্তু এখান থেকে নিয়ে নিতে পারবো, ঠিক আছে? তো এইগুলো আমরা নিয়ে কি করব? প্রশ্ন তো এখন এটা, এগুলো নিয়ে আমরা কি করব? তো দেখো, সাপোজ আমি একটা ইন্টারফেস এরকম ওপেন করে নিচ্ছি। তো এই যে আমার ব্লগ ভিডিওটা, তোমাদের এইটাই দেখাই। তো এখানে দেখো, এই যে ভিডিওটা, এই ভিডিওটা আমি জাস্ট এডিট করছি, ঠিক আছে? ডিটেলসে গিয়ে তোমাদের দেখাই। দেখো আমি কি কি কিওয়ার্ড দিয়েছি ব্লগ ভিডিও।
ব্লগ ভিডিও রিলেটেড দেখো এখানে তো আমি ব্লগিং টিপস বিগিনার্স এইসব দিয়েছি, কিন্তু দেখো এখানে ব্লগস, তারপর দেখো এখানে ব্লগ ভিডিও, তারপর দেখো ব্লগ, ভাইরাল ব্লগ, ভিএলওজি ব্লগ বলে সার্চ করে এক একজন, আবার বিএলওজি ব্লগ বলেও সার্চ করে এক একজন, ঠিক আছে। এবার দেখো ডেলি লাইফস্টাইল ব্লগ, তারপর দেখো ব্লগ ভিডিও, তো এইরকম ডেলি লাইফস্টাইল ব্লগ, ঠিক আছে। তো এইগুলো আমি দিয়েছি। এইবার দেখো আরেকটা জিনিস তোমাদের, যেটা ট্যাগ তোমরা দাও না, এখানে তো ডেসক্রিপশন দিয়ে দিলে, এবার সেম ট্যাগের এখানে গিয়েও তোমাদের দিতে হবে। দেখে নাও, এই শো মোর অপশানে ক্লিক করছি। শো মোর অপশানে ক্লিক করার পর এখানে দেখো কতগুলো আমি কিওয়ার্ড দিয়েছি, ট্যাগ দিয়েছি। ব্লগ ভিডিও, তারপর দেখো ব্লগস, তারপর দেখো আবার এখানে দিয়েছি হচ্ছে ব্লগ টিপস, ঠিক আছে। তো এই কিওয়ার্ডগুলো আমার যে চ্যানেল রিলেটেড সেগুলো আমি তোমাদের দেখালাম। তো ব্লগ চ্যানেল রিলেটেড তোমরা এখানে দেবে। কি করে দেবে? তোমরা জাস্ট এই ইউটিউব এখানে যে কটা আমি পেয়েছি, এখানে আমি এরকম সার্চ করেছি, করার পরে এখান থেকে আমি জাস্ট কপি করেছি, ঠিক আছে। আমি লেখাগুলো জাস্ট দেখে দেখে আমি এখানে জাস্ট লিখে দিয়েছি। ধরো এখানে আমি দেখলাম যে ডেলি লাইফস্টাইল, ঠিক আছে। তো আমি জাস্ট এইখানে লিখবো ডেলি লাইফস্টাইল, আবার লিখলাম ডেলি লাইফস্টাইল ব্লগ, ঠিক আছে। তো এইভাবে কিওয়ার্ডগুলো তুমি দেবে। তো প্রথম তোমাকে ডেসক্রিপশন কিভাবে সাজাতে হবে? প্রথম ডেসক্রিপশন হচ্ছে টাইটেল যেটা দেবে সেটা ডেসক্রিপশনে কপি করে পেস্ট করে দেবে। দেখো আমি টাইটেল এটা যেটা দিয়েছি, এখানে টাইটেলটা এটা যেটা দিয়েছি সেটাই কিন্তু এখানে এই ডেসক্রিপশনে কিন্তু পেস্ট করে দিয়েছি, ঠিক আছে। টাইটেল আর ডেসক্রিপশন এক হয়ে গেল, সেম হলো। এইবারে আমার বিজনেস ইনকোয়ারি জাস্ট মেল আইডি দিয়েছি, ঠিক আছে। তারপর ফেসবুক পেজের লিঙ্ক দিয়েছি, তারপর ইয়োর কোয়ারিজ লিখে এইখানে আমি দিয়েছি হাউ টু ব্লগ। এইবারে তোমাদের যাদের ব্লগিং চ্যানেল তারা তো ইয়োর কোয়ারিজ লিখতে পারবে না, তারা লিখবে ইন দিস ভিডিও আই উইল শো, ঠিক আছে, বা ইন দিস ভিডিও আই শো অ্যাবাউট, এরকম দিয়ে দেবে। এরকম করে জাস্ট লেখা একটা লিখলে বা এখানে কিওয়ার্ডগুলো নর্মাল পেস্ট করে দিলে। এইবারে তোমাদের এখানে ট্যাগ দিতে হবে, হ্যাশট্যাগ দিতে হবে। দেখো হ্যাশট্যাগ আমি এখানে কি কি দিয়েছি দেখো, এখানটা জাস্ট একটু নিচে নামাবে, হ্যাশট্যাগ দেবে। হ্যাশট্যাগ আমি দিয়েছি আমার চ্যানেলের নাম টেক উইথ মি, তারপর দেবে হ্যাশট্যাগ ব্লগ, হ্যাশট্যাগ ব্লগস, হ্যাশট্যাগ হাউ টু মেক ব্লগস। এখানে দেখো এই লেখাটা কিন্তু অনেকটা বড়, তোমরা কি করো হ্যাশট্যাগ দেওয়ার পর স্পেস দিয়ে দাও, হ্যাশট্যাগ দেওয়ার পর স্পেস দেবে না। হ্যাশট্যাগ দেওয়ার পর যদি স্পেস দাও তাহলে কিন্তু পারফেক্টভাবে হ্যাশট্যাগ পড়বে না। আর হ্যাশট্যাগ ডেসক্রিপশনে 15টার বেশি কিন্তু ইউজ করবে না, ঠিক আছে। 15টা কম ইউজ করতে পারো, কিন্তু 15টার বেশি হ্যাশট্যাগ কেউ ইউজ করো না। এবার দেখো ব্লগ ভিডিও, ইউটিউব টিপস, তো এগুলো হ্যাশট্যাগ আমি দিয়ে দিয়েছি, তারপর এখানে থাম্বনেল দিয়ে দিয়েছি। তো এই ব্যাপারগুলো তোমরা নর্মাল জানো। এইবারে তোমাদের বলি যে এটা আমি ব্লগিং চ্যানেলের দেখালাম, তোমাদের চ্যানেলের যা ক্যাটাগরি, যার যা ক্যাটাগরি হয়ে থাকুক, কারোর গেমিং ক্যাটাগরি হতে পারে, কারোর রান্নার চ্যানেল হতে পারে, তবে হ্যাঁ একই কিওয়ার্ড বারবার দেবে না। একই কিওয়ার্ড বারবার দিলে ইউটিউব কিন্তু ওটাকে ইনভ্যালিড অ্যাক্টিভিটি হিসেবে ধরবে, তোমার চ্যানেলে কিন্তু কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক আসবে। অনেকে কি করে যা পায় তাই দিয়ে দেয়, কিন্তু করলে হবে না। যেগুলো প্রথম সার্চে আসে সেইগুলোকেই কিন্তু দিতে হবে। দেখো আমি কিন্তু এখানে দেখো ব্লগ ভিডিও কিভাবে বানাবো আমি কিন্তু এইটাকে দিয়েছিলাম, ঠিক আছে। এই যে ব্লগ ভিডিও কিভাবে বানাবো, দেখো ব্লগ ভিডিও সেটআপ, ব্লগ ভিডিওতে কিভাবে ভয়েস অ্যাড করবে, ব্লগ ভিডিও ভয়েস এডিটিং। তো এখানে দেখো কি মানে অনেক কিছু কিওয়ার্ড এসছে। তো আমি এখানে ব্লগ ভিডিও কিভাবে, প্রথম দেখো ব্লগ ভিডিও কিভাবে বানাবো এই ট্যাগটা নিয়েছি, প্রথম এই ট্যাগটা নিয়েছি। ব্লগ ভিডিও কিভাবে বলে লিখে প্রথমে এই ট্যাগটা নিয়েছি, তোমরা দেখেইছো, মানে জাস্ট আমি ভিডিওটা দেখালাম, ঠিক আছে। তো এইভাবেই জাস্ট একটা এসইও সিম্পল ব্যাপার। তোমার যে ক্যাটাগরি তুমি ভিডিও আপলোড করছো সেটা ইউটিউবে জাস্ট সার্চ করবে। তুমি সেই ভিডিওটা, যে ভিডিওটা আপলোড করছো, তুমি সেই ভিডিওটা যদি সার্চ করো, কি বলে সার্চ করবে? তুমি একটা বলে সার্চ করছো, অন্যজন কি বলে সার্চ করবে সেটাকে জাস্ট ভাববে। ধরো আমি সাপোজ বলছি যে আমি আমার চ্যানেলের জাস্ট একটা এক্সাম্পল দিই যে হাউ টু এডিট ভিডিও, জাস্ট আমি লিখলাম। এটা তো টেক ক্যাটাগরি, সবাই জানো। হাউ টু এডিট ভিডিওস ফর ইউটিউব, হাউ টু এডিট ভিডিও বলতে দেখো কতগুলো কিওয়ার্ড চলে এলো। তো এটা এরকম চলে এলো। এইবার ধরো গেম যদি দিই, কি হয়, গেম ফ্রি ফায়ার গেম, তাই তো, ফ্রি ফায়ার গেম। দেখো ফ্রি ফায়ার গেমের কতগুলো ট্যাগ এসে গেল। এই ট্যাগগুলোকেই জাস্ট তোমরা দেখে দেখে একটা স্ক্রিনশট তুলে নেবে, নিয়ে দেখে দেখে গ্যালারি থেকে তোমরা এখানে লিখে দেবে, তোমাদের ডেসক্রিপশন বক্সে লিখে দেবে, বেস্ট হয়ে গেল, এনাফ কাজ, আর কিছু না। এবারে ধরো সাপোজ আমি এখন জিকে কুইজার আছে, তো জিকে কুইজ,
জিকে কুইজ দেখো, জিকে কুইজ দিয়ে কতগুলো ট্যাগ দেখো, জিকে কুইজ ভিডিও, জিকে কুইজ ইন ইংলিশ, জিকে কুইজ ইন হিন্দি, তোমার যে ল্যাঙ্গুয়েজ সেটাকে জাস্ট দিয়ে দেবে। জিকে কুইজ কোয়েশ্চেন, জিকে কুইজ ফর কিডস, ঠিক আছে, জিকে কুইজ কম্পিটিশন, ক্লাস 4, 5 এগুলো স্কিপ করবে, যেগুলো নেওয়ার সেগুলো নিয়ে নেবে। এবার দেখো জিকে কুইজ গেম, দেখো জিকে কুইজ গেম, কেবিসি জিকে কুইজ গেম, জেনারেল নলেজ ট্রিভিয়া গেম, জিকে টেস্ট গেম। তো এখানে কতগুলো কিওয়ার্ড তুমি পাচ্ছ জিকে কুইজে পেয়ে গেলে। তো এইভাবেই তুমি যে ক্যাটাগরিরই ভিডিও সার্চ করো না কেন, তুমি এখানে সার্চ করবে। তুমি সেই ভিডিওটা যদি সার্চ করো, তুমি কিভাবে সার্চ করবে, জাস্ট এখানে সার্চ করবে, করে জাস্ট তুমি এসইও করে দেবে। এই ইউটিউবে যেভাবে সার্চ হয় সেইভাবেই তোমার ভিডিও সার্চে যাবে, আর ইউটিউবে রেকমেন্ড করবে পারফেক্ট অডিয়েন্সের কাছে, ঠিক আছে। আশা করছি বোঝাতে পারলাম তোমাদের এই ভিডিওটার মাধ্যমে যে কিভাবে এসইও করতে হয়, এসইওর মেন জিনিসটা কি। অনেকেই আছো অনেক রকম অ্যাপস ইউজ করো, তবে আমি তোমাদের জাস্ট সহজভাবে শেখানোর জন্য এইটাকে জাস্ট বলে দিলাম। ভিডিআইকিউ থেকেও এসইও করা যায়, সেটাও আমি তোমাদের এই ভিডিওতে এই চ্যানেলে ভিডিওতে দিয়ে দিয়েছিলাম। তো ওই ভিডিওটা তো অলরেডি করেছি, তো আমি সবার জন্য এই ট্যাগটা দিয়ে দিলাম যে এসইওর ব্যাপারটা কি, কিভাবে এসইও করবে। তো আমি যে বললাম যে ট্যাগ দিতে, থরলি কিন্তু ট্যাগ দিয়ে দিও না। আমি কিন্তু এখানে কিন্তু চাইলে আরো অনেক বেশি ট্যাগ দিতে পারতাম। যেগুলো মেন ট্যাগ, যেগুলো হচ্ছে ভাইরাল ট্যাগ, সেইগুলোকেই আমি ইউজ করেছি, যেগুলো মোস্ট অফ দ্য পিপল ইউজ করে, মোস্ট অফ দ্য পিপলের মনে আসে। যেমন হচ্ছে ব্লগিং টিপস বিগিনার, ব্লগিং টিপস, হাউ টু মেক ব্লগ অন ইউটিউব, হাউ টু মেক ব্লগ ইন বেঙ্গলি। তো এই রকমই তুমি কিওয়ার্ড দেবে। তো এখানে দেখো আমি তোমাদের পাশে একটা স্ক্রিনশট দিচ্ছি, ঠিক আছে, স্ক্রিন শেয়ার করছি, তো স্ক্রিন রেকর্ডিং শেয়ার করছি। এইখানে দেখো তোমার চ্যানেলে যে ভিডিওগুলো যে টপিকগুলো সার্চ করে তোমার চ্যানেলের অডিয়েন্স তোমার ভিডিও পেয়েছে, তো সেখান থেকেও কিন্তু কিওয়ার্ড অনেক কিছু এসে গেছে। যখন তোমার চ্যানেলে ভিউজটা একটু পারফেক্ট হবে, অনেক পুরনো চ্যানেল হবে, তখন কিন্তু এই ডাটাটা শো করবে। যখন চ্যানেলে ভিউজ কম থাকবে, তখন কিন্তু এই ডাটাটা শো করবে না। তো যাদের পুরনো চ্যানেল, যাদের ভিউজ একটা পারফেক্ট আছে, তো জাস্ট তোমরা এই অ্যানালিটিক্স অপশানে ক্লিক করবে। এখান থেকে কিন্তু তোমরা সার্চ অপশান, পিপল সার্চ কি করে তোমার চ্যানেলটা সার্চ করে দেখেছে, কি লিখে সার্চ করে দেখেছে, তো তোমরা কিন্তু এখানে পেয়ে যাবে দেখতে, ঠিক আছে। তো আশা করছি তোমাদের এই ভিডিওটা দেখে একটু অন্তত হেল্প হয়েছে। যদি কোনো জায়গায় বুঝতে সমস্যা হয় বা কিছু বুঝতে অসুবিধা হয়, তো আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারো, বা ফেসবুক পেজে আমার সাথে যোগাযোগ করতে পারো। টেক উইথ মি আমার ফেসবুক পেজের নাম, তোমরা যোগাযোগ করতেই পারো, অনেকেই তোমরা জানো। আর আরেকটা জিনিস, যেটা আমি প্রতিদিন রাত 9টার সময় লাইভে আসি, লাইভেও তোমরা জয়েন করে আমার সাথে ডিরেক্ট কথা বলতে পারো। তো আশা করছি এই ভিডিওটা দেখে তোমাদের অনেকটা উপকার হয়েছে আর ভিডিওটা বুঝতেও পেরেছো। তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, প্লিজ একটা লাইক করো, কমেন্ট করে শেয়ার করে দিও। আবারও বললাম, আর যারা চ্যানেলে নতুন আছো আজকে, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও, যাতে আমি নেক্সট ডে কোনো ভিডিও আপলোড করলে সবার আগে তোমার কাছে চলে যায়। তো চলো কালকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো। ততক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো, নিজের খেয়াল রাখো, নিজের পরিবারের খেয়াল রাখো। ওকে, বাই বাই।